রব্বুল আলামিন সূরা তাকবীরের 15 নম্বর আয়াতে বলছেন, ফালা উকসিমু বিল খুন্নাস, আমি কসম করছি পিছনে সরে যাওয়া নক্ষত্রের। আল জাওয়ারিল কুন্নাস, যা চলমান এবং যা হারিয়ে যায়। ওয়াল্লাইলি ইযা আসআস, আর শপথ রাতের যখন তা বিদায় নেয়। আসসুবহি ইযা তানাফাস, আর শপথ প্রভাতের যখন তা আগমন করে। ইন্নাহু লা কাওলু রাসূলিন কারীম, নিশ্চয় এটি হচ্ছে অবশ্যই সম্মানিত রাসূলের আনিত বাণী। এই সূরা তাকবীরের এই দ্বিতীয় অংশ, এটা মূলত কোরআন কেন্দ্রিক। কোরআন কিভাবে এসেছে, কোন রাসূলের কাছে এসেছে, কোরআনের মর্যাদা কেমন, সম্মান কেমন, এই কথাটাই মূলত সূরা তাকবীরের এই অংশে আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন এখানে কিছু কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে তিনি জবাব দিয়েছেন, নিশ্চয় এটি একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। হাজরাতে মজলিস, আসলে আমাদের সকল কিছুই কোরআন কেন্দ্রিক। কোরআনের নির্দেশনা বহন করার জন্যই নবী রাসূলের আগমন, কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্যই রাসূলের আগমন। কোরআনের স্পর্শ লাগলেই মানুষের সম্মান। আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, যেটাই করি না কেন, সে জায়গাগুলো মূলত কোরআনের আলোচনার জন্যই। দীর্ঘক্ষণ সালাত পড়া হয় কিভাবে? দীর্ঘক্ষণ সালাত আদায়ের মাধ্যমটা হচ্ছে কোরআন। সিয়াম রাখা হয় কেন? যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্যই সিয়াম। কুরবানি করব কেন? কোরআনের নির্দেশ দেওয়া হয়েছে কুরবানির কথা, তাই করি আমরা কুরবানি। হজ কেন করি? যেহেতু কোরআনে বলা হয়েছে হজ, তাই আমরা হজ করি। তাহলে মূল কেন্দ্রবিন্দু কি? মূল কেন্দ্রবিন্দুটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ফালা উকসিমু বিল খুন্নাস, আমি কসম করছি পিছনে সরে যাওয়া নক্ষত্রে। এই আয়াতটা এমন একটা আয়াত, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত দূর অগ্রসর হবে, সেই জায়গাতে যে সেই মানুষেরাও এই কসমের দামটা বুঝবে। আমি এখন যেভাবে বুঝবো, বিজ্ঞানের সর্বশেষ জায়গায় যে রব্বুল আলামিন এখানে বিজ্ঞানের একটা গতির সূত্র তুলে ধরেছেন, ঠিক কিয়ামতের আগ পর্যন্ত বিজ্ঞান যত দূরেই পৌঁছাক না কেন, এই আয়াতটা শেষ মতো তাজা থাকবে। পিছনে সরে যাওয়া নক্ষত্র, এটা অল্পদিন আগে আবিষ্কার হয়েছে যে পৃথিবীর থেকে সর্বশেষ যে তারকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এটা হলো ৯৩০০ কোটি আলোকবর্ষ দূরে। ৯৩০০ কোটি আলোকবর্ষ কি জিনিস? এক সেকেন্ডে যদি আপনি ১,৮৬,০০০ মাইল চলতে পারেন, সম্ভব? এক সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল কেউ যেতে পারে? এক সেকেন্ডে, এক সেকেন্ড ১,০০,০০০ মানে গোটা পৃথিবী পার হয়ে আরেক জায়গায় চলে যাবে। এক সেকেন্ডে যদি এত দূর চলে, তাহলে ৬০ দিয়ে গুণ করলে আপনি ১ মিনিটে কত দূর গেলেন, ওটাকে আবার ৬০ দিয়ে গুণ করলে ১ ঘন্টায় গেলেন। কার সাথে গুণ? ১,৮৬,০০০ মাইল। ২৪ দিয়ে গুণ করলে ১ দিনে গেলেন, ওকে আবার ৩০ দিয়ে গুণ করলে ১ মাসে গেলেন, ওকে আবার ১২ দিয়ে গুণ করলে ১ বছরে গেলেন। এভাবে কত বছর? ৯৩০০ কোটি বছর। এই বছরে আপনি ১,৮৬,০০০ মাইল গতিতে যত দূর যাবেন, তত দূরের তারকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে।
বিজ্ঞানীরা আবিষ্কার করার পর বলছে এটা যদি এখন নতুন করে আবার কোনো বিজ্ঞানী মাপে, অবশ্যই ওটাকে ওখানে পাবে না, আরো দূরে চলে গেছে। আমি একটা বিজ্ঞানের কথা শুধু বুঝালাম যে আল্লাহ এই আয়াত কেমন তাজা। আল্লাহ বলছেন পিছনে সরে যাওয়া নক্ষত্রের কসম। সবাই পিছনে সরছে, একটা তারকার আবিষ্কারের কথা বলছি, ওই তারকাটা দিন দিন পিছন দিকে যাচ্ছে। মানে কি, পৃথিবীর আসমান মহাশূন্য দিন দিন বড় হচ্ছে, এখনো হচ্ছে। মারা যায় কখন মানুষ? যখন বৃদ্ধি থেমে যায়। আমি বড় হতে হতে যখন থেমে যাব তখন আস্তে আস্তে বড় হবে। এখনো পৃথিবীর জৈবন কাল চলছে। আল্লাহ বলছেন আমি কসম করছি পিছনে সরে যাওয়া নক্ষত্রে। এই আয়াতের এক এক সময় এক এক অর্থ করা হয়েছে। বলা হয়েছে পথ পরিবর্তনকারী নক্ষত্র, গোলার্ধ পরিবর্তনকারী নক্ষত্র। মানে আজকে এই গোলার্ধে, কালকে ওই গোলার্ধে। আজ যাকে আপনি এখানে দেখছেন কাল ওখানে, কালকে দেবেন আমেরিকাতে। কেউ কেউ বলেছেন প্রত্যাবর্তনকারী নক্ষত্র, বারবার যে নক্ষত্র ফিরে আসে। এই কসমের পর আল্লাহ বলছেন আল জাওয়ারিল কুন্নাস। এই নক্ষত্রগুলা কি হয়? এই নক্ষত্রগুলো চলে, চলতে 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 কুন্নাস লুকিয়ে যায়, হারিয়ে যায়। এর ব্যাখ্যা কি? সাধারণ ব্যাখ্যাতে বলবেন যে দিনের বেলাতে আলো উঠলে নক্ষত্র দেখতে পাই না। আসলে কি নক্ষত্র এভাবে হারায়? আধুনিক বিজ্ঞান কি তাই বলবে? না, তা বলবে না। বরঞ্চ কোন কোন তারকার বয়স শেষ হয়ে যায়, সে তারকা মারা যায়। এই তারকারা কোথায় যায়? বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল, কালো এক গর্ত, কৃষ্ণ গহ্বরের মধ্যে ঢুকে যায়। মারা যাওয়ার পর তাদের কবরের জায়গা আছে। ওই জায়গাতে কত কোটি তারকা আসবে কোন হিসাব নাই। লক্ষ কোটি তারকা গিলে খাওয়ার মতো ক্ষমতা আছে ব্ল্যাক হোলে, কৃষ্ণ গহ্বর। এগুলো সব বিজ্ঞানের কথা। আল্লাহ কসম করলেন আল জাওয়ারিল কুন্নাস, কসম অদৃশ্যমান, চলমান, লুকিয়ে যা, হারিয়ে যা নক্ষত্রে। শপথ রাতের যখন তা বিদায় নেয়, রাতের শপথ যখন বিদায় নেয় মানে সকাল হয়। আর শপথ সকালের যখন তা নিঃশ্বাস ফেলে। সকাল আবার নিঃশ্বাস ফেলে, আল্লাহ বলছেন নিঃশ্বাস ফেলে। রাতের জড়তা দূর হয়ে সকালে চিকির মিকির, পাখির ডাক, বিভিন্ন ধরনের শব্দ, মনে হয় যেন ঘুমন্ত একটা বস্তু আজকে তাজা হয়েছে সকালবেলায়। রব্বুল আলামিন এই কসমগুলো খাওয়ার পরে যেটা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো মূল কথা। অনেকগুলো কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি এটি পাঠিয়েছি একজন সম্মানিত রাসূলের মাধ্যমে। অর্থাৎ এটি হচ্ছে একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। কালামুল কারীম যদি বলা হতো তাহলে কারীমের কথা মানে আল্লাহর কথা। আর এখানে বলা হলো কাউলু, কাউল মানে পাঠিয়েছি রাসূলের মাধ্যমে, সে বলেছে, কিন্তু কালাম কার? কালাম আল্লাহ, কাউল হলো রাসূলের। এখন আসেন এই রাসূল কোন রাসূল? এটা কি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না, এই রাসূলকে বলা হচ্ছে হযরত জিবরিল আমিন। জিবরিল আমিনের মাধ্যমে রব্বুল আলামিন এই কালামটা পাঠিয়েছেন। পাঠিয়েছেন কার কাছে? আমাদের রাসূলের কাছে। আমাদের রাসূলও কারীম। রব্বুল আলামিন তিনিও হলেন কি? কারীম। কারীম মানে কি? মর্যাদাবান। তাহলে আল্লাহ হলেন কারীম, জিবরিল আমিনকে এখানে বলা হলো কারীম, তিনিও মর্যাদাবান। ওই জিবরিল আমিন আমার রাসূলের কাছে পাঠিয়েছেন, তিনিও কারীম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, তিনিও কারীম। কোরআন, কোরআনুল কারীম, সেটাও কারীম, সম্মানিত। কয় কারীম গেল? যার কারীম মিলে এক কোরআন, কত মর্যাদা! ওই কোরআনের সংস্পর্শে আমি আপনি আসি,
আমি আপনিও মর্যাদাবান। সুবহানাল্লাহ। কত মর্যাদা জানেন? কেউ যদি কোরআন জানে, কোরআন বুঝে, কোরআনের আমল করে, তারপরে জান্নাতে চলে যায়, রব্বুল আলামিন বলবেন যে তুমি কোরআন পড়তে থাকো। তুমি যত আয়াত পড়বে তোমার মর্যাদা এখন তত বৃদ্ধি পাবে। আপনি সেদিন যত আয়াত পড়বেন তত উঁচু মর্যাদা আপনাকে পৌঁছায় দেওয়া হবে। এ হলো কারিমের ব্যাখ্যা। এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে, রব্বুল আলামিন বলতে চাচ্ছেন চারটা কসম খেয়ে যে এই কোরআন রাসূলের কাছে এসেছে, এই কোরআন অন্ধকারে পাওয়া কোনো বিষয় নয়। এটা বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন সরাসরি পাঠিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুধু রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখেননি, বরং তারকারা অস্তমিত হয়েছে, রাত বিদায় নিয়েছে, উন্মুক্ত আকাশে স্পষ্টভাবে তোমার রাসূল জিবরিল আমিনকে স্পষ্টভাবে দেখেছেন এবং তার মাধ্যমে কোরআনকে পেয়েছেন। রাতের কথাটা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেক বছর পরে, 577 খ্রিস্টাব্দ পরে আমাদের রাসূলের জন্ম। এই মাঝখানে যে কোরআন আসা বন্ধ ছিল, এই বন্ধ সময়টাকে বলা হয়েছে রাত। আরবি ভাষা থেকে বলা হয় ফাতরাতুল ওহী। আর তারকা বলতে বোঝানো হয়েছে নবী রাসূলদেরকে। আর আপনার আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে ইঙ্গিত করে বোঝানো হচ্ছে যে তার কাজ দিয়ে, তার মাধ্যম দিয়ে সকাল হয়েছে। এইভাবে রব্বুল আলামিন এই আয়াতগুলোতে একটা কাব্যিক সাহিত্যিক, যে যত বেশি জ্ঞানী চিন্তা করবে, গবেষণা করবে, সে তত বেশি মজা পাবে। আমি আপনি যে জ্ঞান আছে সেভাবে যে মজা পাবো, যত বড় জ্ঞানী এই আয়াতগুলো পড়বে না কেন সে তত বেশি সেভাবেই মজা পাবে। এটা হলো রব্বুল আলামিনের বাণী, যার ব্যাখ্যা বিশ্লেষণ এজন্য করে শেষ করা যায় না। আসুন এখন আমরা কোরআনকে কেমন সম্মান দিই তার আগে আমরা জেনে নিই আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে কোরআন এসেছে, তিনি কোরআনকে কেমন সম্মান দিতেন। আমার রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন পড়া হতো তিনিও মনোযোগের সাথে কোরআন শুনতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাড়ির মধ্যে কোরআন পড়া শুনতে পেয়ে সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলছেন, এটা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ নয়? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ। আল্লাহ রাসূল ওখানে যতক্ষণ তিনি চাইলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠের কোরআন তেলাওয়াত তিনি নিজ কানে শুনতে থাকলেন। আমি আপনি হলে কি ভাবতাম যে আমি খুব জানি, আমি কেন ওর কোরআন পড়া শুনবো নাকি? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কিতাব পড়ো। আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি কোরআন পড়বো? হ্যাঁ তুমি পড়ো, আমি শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা পড়তে থাকলেন। যখন তিনি সূরা নিসার 41 নম্বর আয়াতে পৌঁছালেন, যেখানে লেখা আছে তখন কি হবে যখন তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থামো থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াতের দিকে এতক্ষণ মনোযোগী ছিলেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন, আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিয়ামতের মাঠের যে ভয়ঙ্কর অবস্থা, নবী রাসূলগণ যে সাক্ষী হিসেবে দাঁড়াবে প্রত্যেক উম্মতের জন্য, আমরা ভয় করি না, অথচ রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠেও যাকে সবচেয়ে বেশি সম্মান দিবেন, তিনি ওই আয়াতটি যখন শুনছেন আরেকজনের কণ্ঠে তখন তিনি অঝোর ধারায় কাঁদছেন। আমাদের ভিতরে এমন পাথর হয়েছে,
আমরা কোরআন পড়তেও জানি না, বুঝতেও পারি না, আর আমাদের চোখে পানি তো দূরের কথা, আমাদের মনটা পর্যন্ত নরম হয় না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একদিন একটি আয়াত নিজে নিজে পড়ছিলেন। সূরা মাইদার এই আয়াতে যখন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন, আয়াতে যেটা বলা হয়েছে, হে আল্লাহ, সূরা মাইদার যে আয়াতে বলা হয়েছে যে রব্বুল আলামিন সেখানে বলছেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি আজিজ এবং হাকিম, মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে পৌঁছালেন, সূরা মাইদার 118 নম্বর আয়াতে, এই আয়াত সারা রাত ধরে পড়তে থাকলেন। আয়াতটা কি? আয়াতটাতে বলা হচ্ছে যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি তো মহাপ্রজ্ঞাময় এবং আপনি তো মহাপরাক্রান্ত, আপনি মাফ করে দিলে কিচ্ছু কারণ করার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে কেমন মনে হচ্ছে রাসূলের নিজেরও ক্ষমা দরকার, শাস্তির ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়েছেন, সারা রাত ধরে কেঁদেছেন। সূরা আলে ইমরানের 190-191 নম্বর আয়াত যখন আল্লাহ রাসূলের উপর নাযিল হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, আখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব, দিন এবং রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কোন জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে থেকে, যারা বসা অবস্থায় এবং যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কিসের স্মরণ করে? আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আর কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তুমি অবশ্যই এগুলো অযথা সৃষ্টি করো নাই। তার মানে কি দাঁড়ালো? আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য খোরাক আছে। কোন জ্ঞানী? যারা দাঁড়িয়ে শুয়ে বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, গবেষণা করে, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আর এই গবেষণা করতে করতে এক পর্যায়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব্বুল আলামিন, তুমি অযথা এগুলো সৃষ্টি করো নাই, অতএব তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই আয়াত দুটি যখন নাযিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ধরে কাঁদতে থাকলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদছেন? আপনি কেন এত পেরেশান? রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতা maaf করে দিয়েছেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, আমি কি শুকর গোজারি বান্দা হব না? দেখুন, কোরআনের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মহব্বত, কোরআনের শিক্ষা, কোরআনের গবেষণা, কোরআনের চিন্তা, এটা নিয়ে তিনি কেমন পেরেশান ছিলেন, স্বয়ং যার উপরে কোরআনটা নাজিল হয়েছে। আজকে আমরা এ যুগে এসে মুসলমান দাবি করছি বটে, কোরআনের জ্ঞান আমাদের নাই। আমাদেরকে চিন্তা করা দরকার, ভয় পাওয়া দরকার। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, ইন্নাস সামা ওয়াল বাশারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি, তোমাদের শ্রবণ শক্তি, সব কিছুকে সেদিন কিন্তু জিজ্ঞাসা করা হবে। আমাদের যাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে, এই ব্রেনকে, চিন্তাকে, শোনাকে, দেখাকে কাজে লাগাতে পারলাম কি পারলাম না, আমরা কিন্তু জিজ্ঞাসিত হব। অতএব কোরআনের সম্মান মর্যাদার ব্যাপারে আমাদের কতটুকু চিন্তা করা দরকার, আমরা আজকে একটু উপলব্ধি করার চেষ্টা করি। রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, যার মাধ্যমে
সে জিবরিল আমিনের পরিচয় দিচ্ছেন, জি কওয়াতের ইনদা জিল আরশে মাকিন, তিনি শক্তির অধিকারী, আরশের মালিকের নিকট তিনি মর্যাদা সম্পন্ন, তিনি প্রচন্ড শক্তিশালী। তাকে বলা হয়েছে আমাদের জিবরিল আমিনকে। আসমান থেকে কোরআন নিয়ে আসার সময় তাকে ডিস্টার্ব করার মতো ক্ষমতা কাউরি শক্তি তার নাই। এক্ষেত্রে কোরআন সংরক্ষণ এবং কোরআন পৌঁছে দেওয়া শক্তির বিষয়টি মূলত এখানে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, জিবরিল আমিন এমনিতে প্রচন্ড শক্তিশালী ছিলেন। তার ডানার এক অংশের আঘাতে তিনি লূত জাতিকে, একটা ডানার কিছু অংশ দিয়ে একটা গোটা জাতিকে আসমানে তুলেছেন, তুলে উল্টায় ফেলে দিয়েছেন লূত আলাইহিস সালামের জাতিকে। সামুদ জাতিকে এক চিৎকারে ধ্বংস করেছেন। আল্লাহ বলেছেন ধমক দেয়, এক ধমকে সামুদ জাতি, একটা দেশ, সকল মানুষ মারা গেছে। জিবরিল আমিনের এত ক্ষমতা ছিল যে চোখের পলকে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে বারবার আমার রাসূলের কাছে যাতায়াত করতে পারতেন, চোখের পলকে যেতেন আর আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে যে সূরা নজমে বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে জ্ঞান দান করেন একজন অত্যধিক শক্তিশালী সত্তা। মানে আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন নেন, আর জিবরিল আমিন এসে এলেনটা কোথায় পৌঁছান? আমাদের রাসূলের কাছে। আল্লাহ নিজেই বলছেন তিনি হলেন অত্যধিক শক্তিশালী। তাকে শক্তিশালী কে বানিয়েছে? রব্বুল আলামিন বানিয়েছেন। একটা পাখাতে যদি একটা দেশকে তুলে ফেলতে পারে, জিবরিল আমিনের কতটা পাখা ছিল? 600 পাখা ছিল। 600 পাখা বিশিষ্ট জিবরিল আমিন। এবং তার ব্যাপারে বলা হয়েছে আল আরশে মাকিন, তিনি মালিকের নিকট অত্যধিক সম্মানিত, আরশের অধিপতির নিকট সম্মানিত। রব্বুল আলামিনের পাশে তার জায়গা, তার মর্যাদা, তার সম্মান। তিনি আরশে মাকিন, তিনি সম্মানিত, মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। জিবরিল আমিন যেমন মর্যাদা সম্পন্ন, সম্মানিত, তিনি শক্তিশালী, ঠিক একইভাবে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে যে কোরআন পৌঁছে দেওয়া হয়েছে, সেই কোরআন বহনের শক্তির ব্যাপারে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী। কারণ কোরআনের ছিল একটা বিরাট ওজন, এই ওজন বহন করেছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র 23 বছরের ব্যবধানে 1,00,000 মানুষ ইসলাম গ্রহণ করেছেন, তার সাহাবীতে পরিণত হয়েছেন। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো বড় কুস্তিগীর, কোনো বড় বীর পালোয়ান যুদ্ধে এসে রাসূলুল্লাহকে পরাজিত করতে পারেনি। উরুকানা নামের মক্কাতে একজন কাফের ছিল, সে 10-20 জন যুবককে একাই পরাজিত করতে পারত, বিরাট শক্তিশালী কুস্তিগীর। সে একবার বলল যে মুহাম্মদ যদি আমাকে পরাজিত করতে পারে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল প্রথমে বললেন যে আমার তো কুস্তি লড়া আমার কাজ না। পরে আবার ভাবলেন যে যদি আমার তাকে একটু কুস্তি করার কারণে একটা লোক ঈমান আনে, অসুবিধাটা কি? রুকানা এসে খুব লাফালাফি করছে, কে আগে মারবে? রুকানা বলছে আপনি আগে মারেন। যে না রুকানা তুমি মারো, যে না আপনি আগে মারেন। বড় পালহান রাসূল তার এভাবে তার মতো লাফালাফি করছে না। আচ্ছা আমি আগে মারবো, শুধু বাম হাতটা তুলে তার ঘাড়ের উপরে ছুঁয়েছে। রুকানা সাদা সাদা চিত হয়ে পড়ে গেছে, পড়ে যে মাপ চাচ্ছে, যাকে আসলে বুঝতে পারে যে আপনার সাথে লড়াই করা আমার সাথে না। 30 জন যুবকের শক্তি সবসময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থাকতো। এখন এই আলোচনাগুলো কেন? এখন যদি আমি আপনিও কোরআনকে বহন করতে পারি, কোরআনের জ্ঞান হাসিল করতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, আপনার আমার মধ্যেও একটা দুঃসাহস তৈরি হবে, নির্ভীকতা তৈরি হবে। আপনি কাউকে ভয় করবেন না। কোরআনের জ্ঞান যার মধ্যে ঢুকবে সে ভয় করবে কাকে? শুধু আল্লাহকে। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে গোটা বিশ্ব তাকে দেখে ভয় করবে। আর আল্লাহকে যে ভয় করবে না সে ছুঁচা বিড়াল দেখেও ভয় করবে।
আজ মুসলমানরা পরাজিত কেন? কোরআনের সংস্পর্শতা থেকে দূরে থাকার কারণে। কোরআন কি শিক্ষা দিয়েছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। একটু আগে বলছিলাম না যে সকল কিছুই কোরআনের মধ্যেই রাখা আছে। এখানে দেখেন, যেহেতু সামনে কুরবানির কথা, নিশ্চয় আমার সালাত, সালাতের পরে এখানে কিসের কথা? নুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্য। জীবন মৃত্যু সব আল্লাহর জন্য দিয়ে দিবেন। আর আল্লাহ নির্দেশ আসলো বছরে একবার কুরবানি করতে হবে, তখন আমরা টাকা থেকে লুকায় গরিব সাজি। তাহলে বলেন তো, এই সমস্ত আলোচনা আসলে কি আমাদেরকে মানে স্পর্শ করে? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি দিল না, সেজন্য আমার ঈদগাহে কি না আসে। আপনার সামর্থ্য আছে কিনা আমি তো জানছি না। কত টাকা আপনার লোকান আছে আমার কি জানা আছে? এগুলো নিজের ঈমান দিয়ে উপলব্ধি করতে হবে। এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এগুলা কেউ কাউকে বলিয়ে দেওয়ার বিষয় না। হিসাব দিতে হবে আপনাকে। কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আমাকে, আপনাকে ব্যক্তিগতভাবে। রব্বুল আলামিন জিবরিল আমিনের সম্মান আল্লাহ বলছেন মুতাইন সাম্মা আমিন। তিনি হলেন বিশ্বস্ত, অর্থাৎ তিনি বিশেষভাবে বিশ্বস্ত। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে পৌঁছে দেওয়ার ব্যাপারে বিশ্বস্ত, এবং তিনি হলেন মান্যবর, তাকে সবাই মান্য করে। আসমানের সকল ফেরেশতা তাকে মান্য করে। এক এক ফেরেশতা কত বড়, এগুলোর আলোচনা এখানে নয়। শুধু বলা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, যিনি সিংহে ফুৎকার দিবেন। বলা হচ্ছে তার পা আছে 7 জমিনের নিচে, পা আছে 7 জমিনের নিচে, আর মাথাটা আছে 7 আসমান উপরে আল্লাহর আরশের কাছে। কানটা খাড়া করে আছে, কখন আল্লাহ নির্দেশ দিবেন আর তখনই তিনি তার বাঁশি বাজাবেন। এই বাঁশির আওয়াজে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পাহাড়গুলা ধোলার মতো আকাশে উড়ে বেড়াবে, সমুদ্রে আগুন ধরে যাবে। এইভাবে যতই ফেরেশতা থাকুক না কেন, সবাই সম্মান করে কাকে? জিবরিল আমিনকে সম্মান করে। আল্লাহ এবার আমাদের রাসূলের ব্যাপারে বলছেন, আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। রাসূলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, জেনে ধরা বলতো। রাসূলের কথা না শোনার শুনবে না, এজন্য অনেক আজে বাজে কথা বলতো। আল্লাহ বলছেন তোমাদের সাথী পাগল নয়, এগুলা পাগলামি নয়। তিনি যা বলেন এগুলা হলো সেই জিবরিল আমিনের মাধ্যমে আনিত বাণী, আমার পাঠানো বাণী, কোরআনুল কারীম তোমাদেরকে শোনান। ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, আর তিনি নিঃসন্দেহে জিবরিল আমিনকে দেখেছিলেন সুস্পষ্ট দিগন্তে। আমাদের রাসূল জিবরিল আমিনকে 2 বার দেখেছেন, মানে আসল আকৃতিতে 2 বার দেখেছেন। দুনিয়াতে 1 বার আর সিদরাতুল মুনতাহাতে 1 বার। আল্লাহ এই কথা বলছেন যে তিনি জিবরিল আমিনকে দেখেছিলেন সুস্পষ্ট দিগন্তে। দুনিয়াতে গোটা রূপ তিনি দেখতে পান নাই। যেহেতু প্রতিদিনই বলা যায় জিবরিল আমিন রাসূলের কাছে আসেন, বন্ধুর মতো সম্পর্ক। রাসূল তাকে দেখেন অন্য আকৃতিতে, ফেরেশতার আকৃতিতে না, বিভিন্ন মানুষের আকৃতিতে দেখেন। এটা তো বহুবার দেখেছেন, কিন্তু আল্লাহ রাসূল জানেন যে এটা তার আসল চেহারা নয়। তো রাসূলের ইচ্ছা জাগবে না? তিনি জিবরাইলকে বলছেন যে আমি আপনাকে দেখতে চাই। তো জিবরাইল বলছেন যে না, আপনি আমাকে দেখতে পারবেন না, মানে দুনিয়াতে দেখা আমাকে আপনার কি সম্ভব না, যে না আমি দেখতে চাই। জিবরিল আমিন কে রাসূল বলছেন যে আবদা, আবদা মানে মক্কার একটা ফাঁকা জায়গা,
যে ওখানে চলেন, তো ফাঁকা জায়গা, ওখানে আপনাকে দেখবো, আপনি যতই বড় হন ওখানে হবে না। তো চলেন হেরা গুহার ওখানে, ওখানে পাহাড় আছে, চতুর্দিক ফাঁকা, আমি গুহাতে চড়বো, আপনি ফাঁকা জায়গায় থাকবেন, যে এখানেও সম্ভব না। তখন জিবরিল আমিনকে রাসূল বলেন, তাহলে চলেন আরাফার ময়দান, ওটা অনেক বিশাল মাঠ, এটা আল্লাহ নির্ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত ওখানে হাজিরা হজ করতে যাবে। লক্ষ লক্ষ সাহাবী এখন ওখানে এই মুহূর্তে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সে বিশাল আরাফার ময়দান, ওখানে কিছুটা সম্ভব। রাসূল আরাফার ময়দানে গেলেন, জিবরিল আমিন একেবারে ফাঁকা শেষ মাথাতে আস্তে আস্তে তার পাখাটা খোলা শুরু করলেন। আল্লাহ রাসূল শুধু দেখা বলতে কি ঝড় ঝড় শর্ট শর্ট এরকম একটা শব্দ শুনতে থাকলেন। শুনতে শুনতে দেখলেন যে গোটা দিগন্ত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে গোটা পৃথিবীর সূর্য আলো সব হারায় রাত হয়ে গেছে। মানে উনি কিছু পাখা খুলতে কি হয়েছে, গোটা দুনিয়া ঢেকে গেছে। তো মোটামুটি একটা এখানে দেখেছিলেন। আর দেখেছিলেন কখন? আসল চেহারাতে তিনি দেখলেন ৭ আসমানের উপরে, সেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওখানকার ব্যাপারে রব্বুল আলামিন সূরা নজমে ৬ থেকে ৮ নম্বর আয়াতে বলছেন, জু মিররাতিন ফাসতাওয়া, তিনি সামনে এসে দাঁড়ালেন, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, তিনি তাকে দ্বিতীয়বার দেখলেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহা কোথায়? জান্নাতুল মাওয়ার পাশে। মাজাগাল বাসারা আমা তাগা, রাসূলুল্লাহ চোখ বাঁকা হয়নি, দৃষ্টিভ্রম হয়নি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তখন রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে সমস্ত নিদর্শন দেখাতে চাইলেন তা তিনি দেখালেন। তাহলে জিবরিল আমিনকে ৬০০ পাখা বিশিষ্ট অবস্থায় একবার দেখেছেন, সেটা কোথায়? সেটা হলো সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিন সেটা বলছেন, ওমা হুয়া আলা গায়বি বিদনিন। আবার আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি কৃপণ নন, আমাদের রাসূল কৃপণ নন। এই কথাটা কেন আসলো বলেন? এখন আমাদেরকে কিছু লোক ধোঁকা দিচ্ছে কিনা যে কোরআন আসলে ৯০ পারা, তো রাসূল আমাদের সময় আছে ৩০ পারা, আর ৬০ পারা গোপনে রেখে গেছে। তো রাসূল কি কৃপণ ছিল? আল্লাহ বলছেন গোপন করা তার কাজ নয়, আমি যা দিয়েছি তিনি তাই পৌঁছায় দিয়েছেন। এবং পৌঁছায় দিয়ে সেই বিদায় হজের, যেটাকে বিদায় হজ বলা হয়, আল্লাহ রাসূলের মৃত্যুর আগের যে হজ, ওই হজের মাঠে ১৬ লক্ষ সাহাবীর সামনে আয়াত পড়ে শোনালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে রাসূলকে পরিপূর্ণভাবে দিলেন। এবার রাসূল ৬ লক্ষ সাহাবীর সবাইকে বললেন যে আমার কাছে যা এসেছিল আমি কি তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি? সকল সাহাবী হাত তুলে বলল যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সব আপনি পৌঁছায় দিয়েছেন। রাসূল কি কাউকে বাছাই করে বলল যে তোমার কাছে তোমাকে দিলাম আর বাকিদেরকে দিলাম না? তিনি সাক্ষী নিয়েছেন আমি সকল কিছুই পৌঁছায় দিয়েছি। রাসূল কৃপণ নন। এর ব্যাখ্যাতে যেটা এসেছে যে মক্কার কাফের মুশরিক যারা আপনার বিভিন্ন সাধনা করত, ওই জিনদের আশ্রয় নিত, মানে আমাদের দেশের ভাষায় ওই যে কবিরাজ, ঝাড়ফুঁক করা যারা পার্টি, এদের ব্যাপারে ওর এখানে ছিল, হাত গণনা করত। তো ওদের কাছে কেউ যখন যেত তখন মনে করেন যে ৩০ টাকা আজকে নিত, নিয়ে কিছু বলতো, বলতো বাকি কথা আর একদিন আসো বলব। আজকে যদি সব বলে দেয়
তাহলে তো আবার 20 টাকা পাবে না, পাবে কি? আরেকদিন ডাকতো। তো রব্বুল আলামিন বলছেন যে রসুলের তার ওরকম ধান্দা নাই যে কিছু কথা বলবে গণকের মতো আর কিছু কথা রেখে দিবে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাণী পৌঁছে দেওয়ার ব্যাপারে তিনি কৃপণ নন। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটি নয় কোনো অভিশপ্ত শয়তানের উক্তি। এই আয়াতের অর্থ বলতে গেলে এখনো কষ্ট লাগে। সেটা হলো মক্কার কাফের মুশরিকরা একটা পর্যায়ে বলতো জিবরিল আমিনকে যে ওটা একটা শয়তান, তোমার কাছে আসে ওটা একটা কি আসে? শয়তান আসে। মানে জিবরিল আমিনের কাছ থেকে পানি তিনি পান তো বলেন শয়তান। আল্লাহ জবাব দিলেন এটা কোনো শয়তানের উক্তি নয়। ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় চলেছ? ফাআইনা তাযহাবুন, খেয়াল করেন এতক্ষণ রব্বুল আলামিন কোরআনের কথা, কোরআনের মর্যাদার কথা, কোরআনের সম্মানের কথা বলে রাসূলের কথা, জিবরিল আমিনের কথা জানানোর পরে এখন বলছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় চলেছ? এর মানে কি? আল্লাহ বোঝাতে চাচ্ছেন কোথাও তোমাদের যাওয়া উচিত নয়। তোমাদের উচিত কি করা? এই কোরআনের কাছেই ফিরে আসা। তোমরা কোথায় চলেছ? যা দেওয়া হয়েছে এই হেদায়েতের বাণী, এখান থেকে পালানো তোমাদের সঠিক নয়। এই কথাটা মূলত তখন নাযিল হয়েছিল কাদের জন্য বলেন? উদ্দেশ্য ছিল মুশরিক কাফের, যারা কোরআন শুনতো না। কিন্তু এই কথা এখন আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায়নি? আমরা কোরআন বাদ দিয়ে আমরা অনেক জ্ঞান অর্জন করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিএইচডি, ডক্টরেট, এই দেশ সে দেশ, অনেক জানার পরে ভাই কোরআন পড়া জানেন তো ওইটা বাদ দিয়ে সব জানি। আমরা কেমন মুসলমান? আল্লাহ তাই বলতে চাচ্ছেন যে তখন কাফের মুশরিকদেরকে এটা আমি বলেছি, কিন্তু এই আয়াত সকলের জন্য সকল সময় প্রযোজ্য। এটা আমাদের জন্য প্রযোজ্য যে আমরা কোরআন ছেড়ে কোথায় চলেছি। কোরআন শেফা, কোরআন রহমত, কোরআন হেদায়েত, অতএব এখানেই আমাদের থাকতে হবে। এখান থেকে চিকিৎসা নিতে হবে, এখান থেকে রহমত নিতে হবে। এটার পথ নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআনের পথে চললে জান্নাত, আর কোরআনের বিপথে চললেই জাহান্নাম। জাহান্নামের রাস্তা ত্যাগ করে সেই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার জন্য আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে। কেন আসতে হবে? আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য স্মরণীয় বিষয়। আল্লাহ কিন্তু এই জায়গাতে শুধু মানুষের জন্য, মুসলমানের জন্য বলে নাই। আল্লাহ বলছেন বিশ্বের সকলের জন্য। দ্বিতীয় হলো সুনির্দিষ্ট ভাবে মানব জাতির জন্য। এরপরে তৃতীয় হলো আকলমন্দের জন্য। মূলত কোরআন সকলের জন্য, কিন্তু সকলে যদি হাসিল না করতে চায়, কমপক্ষে সকল প্রাণী তো আর এটা হাসিল করবে না। মানুষের জন্য, শুধু মানুষ নয়, আকলবানদের জন্য, বিজ্ঞানীদের জন্য কোরআন যে যতটুকু হাসিল করবে, কোরআন তাকে ততটুকু সঠিক পথের নির্দেশনা দিবে। কোরআনের পথ সহজ, যে পথ পেতে চায় তাকে রব্বুল আলামিন পথ দান করেন। কোরআনের শিক্ষা সহজ, কোরআনকে গ্রহণ করা সহজ, কোরআনকে বহন করা সহজ, কিন্তু যে চেষ্টা করবে শুধু তাকে সঠিক পথে কোরআন নিয়ে যাবে। কোরআনের দাওয়াতের বাস্তবতা ও যৌক্তিকতা সেই বুঝবে। পার্থিক সুযোগ সুবিধা ও স্বার্থের কারণে যারা গ্রহণ করবে না, তাদের জন্য কোরআন দায়ী না, সে নিজেই দায়ী। আমি দুনিয়ার সাময়িক সুযোগ সুবিধা, মানুষের ফেরে পড়ে শয়তানের কুপ্ররোচনায় যদি কোরআনের জ্ঞান হাসিল না করি, এই জন্য কোরআন দায়ী নয়, দায়ী আমি নিজে। রব্বুল আলামিন বলছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যকার যে সরল সঠিক পথে চলতে চায় তার জন্য। প্রথমে বলা হলো যে যারা এটাকে স্মরণে রাখতে চায় তাদের জন্য, আর দ্বিতীয় কোরআন কাদের জন্য?
যারা শরীর সহজ সরল সঠিক পথে চলতে চায়, ন্যায় পরায়ণ হতে চায়, সঠিক পথে চলতে চায়, খারাপভাবে দাঁড়াতে চায়, সঠিক পথে উঠতে চায়, সঠিক তথ্য অনুসন্ধানকারী হতে চায়। আইয়াস সাকিবের এতগুলো অর্থ, অর্থাৎ যে চাবে সে পাবে, যে চাবে না সে পাবে না। সর্বশেষ আয়াত রব্বুল আলামিন বলছেন, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশাল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি করে রব আল্লাহ ইচ্ছা করেন। রব্বুল আলামিন আয়াতে বুঝতে চাচ্ছেন, হে কাফের মুশরিকরা, তোমরা কোরআনকে বন্ধ করতে চাও, কোরআনের বাণী শুনতে চাও না, কোরআনকে তো আমি বিজয় করবই, আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা চলে কিছুই করতে পারবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য ইসলাম সহকারে সকল দিনের উপরে, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে, সকল পথের উপরে এই কোরআনকে তিনি বিজয়ী করবেনই, যদিও কাফিররা মুশরিকরা এটাকে অপছন্দ করে। আল্লাহ বলতে চাচ্ছেন যে কোরআন বাস্তবায়নের ইচ্ছা আমার, এজন্য আমি রাসূল পাঠিয়েছি, তার উপরে কোরআন নাজিল করেছি, তিনি কোরআনের বাণী গোটা বিশ্বের কাছে পৌঁছে দিবেন। কোরআন বিজয়ী হবেই, তোমরা এটাকে ঠেকাতে পারবে না। এর আরো অনেকগুলো ব্যাখ্যা আছে যে আল্লাহ ইচ্ছা না করলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছা করতে পারো না। আমার মধ্যে তো ইচ্ছার ক্ষমতা আছে, ভালো ইচ্ছা মন্দ ইচ্ছা, দুই ইচ্ছা। কতটুকু ইচ্ছা করতে পারবো? আমি ইচ্ছা করলে কি আসমানে উড়ে চলে যেতে পারবো? আমি তো পারবো না। আমি ইচ্ছা করলে কি পায়ে লাথি দিয়ে আপনার জমিকে ফাটাই দিতে পারবো? তা তো পারবো না। কিন্তু ইচ্ছা করতে পারবো, মনের শয়তানি জাগ্রত হতে পারে, মনের ভালো মানসিকতাও জাগ্রত হতে পারে। এর মাধ্যমে রব্বুল আলামিন আমাদের বিচার করবেন, হিসাব নিকাশ করবেন। তবে আমার ইচ্ছা যদি সঠিক হয়, আল্লাহর ইচ্ছার সাথে মিলে যায়, তাহলে আমি সফল হয়ে যাব। আমার ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার মিলনে কি আসবে? সফলতা আসবে। কিন্তু আপনি যদি খারাপটাও চান, আল্লাহ রাব্বুল আলামিন খারাপটাও দিবেন, কিন্তু এই খারাপ দেওয়ার কারণে আপনাকে একসময়তে জাহান্নামে যেতে হবে। এই কথাটা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল আজরাতা আজ্জালনা। যারা ইচ্ছা করে দুনিয়া পাওয়ার জন্য এবং তাড়াহুড়া করে, লাহু ফিহা, তাকে আমি দিয়ে দিই, মা নাসাউ লিমান, আমি যতটুক চাই ততটুক। আমি যতটুক চাই, মানে আপনি চাইলেই খারাপের সর্বশ্রেষ্ঠ করতে পারবেন, তাও পারবেন না। এই জন্য সকল কিছুই আল্লাহ আওয়াজতে। কিন্তু কেউ যদি চায়, আল্লাহ বলছেন হ্যাঁ, সে অনেক চায় খারাপকেও খারাপটা দিই, তবে ততটুকু দিই যতটুকু আমি ইচ্ছে করি। নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, কিন্তু এর পরিণতি সে পায় জাহান্নাম। ইয়াসলাহা, সেখানে তাকে পুড়িয়ে ফেলা হবে। মাজমুমাম মাদহুরা, সেখানে তাকে লাঞ্ছিত করা হবে, সেখানে তাকে অপমানিত করা হবে। তাহলে আসলে আমাদের কাছে এই জন্য বাঁচার পদ্ধতি একটাই, আল্লাহর কাছে আমরা দোয়া করবো বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথটি দান করো। যদি এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং চেষ্টা করি, এখানে কিন্তু দুটো বিষয় এসেছে, ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। আপনি শুধু দোয়া করবেন, চেষ্টা করবেন না, এটা কিন্তু হবে না। দোয়া, ইচ্ছা, চেষ্টা, তিনটা যখন একত্রিত হয়ে যাবে, তখন রব্বুল আলামিনের কাছে চাইলে রব্বুল আলামিন আমাকে দেবেন। আমি শুধু বসে বসে থাকবো, আল্লাহ আমাকে সব দেবেন। একটা গাছের বীজ, এটি যদি মাটিতে আমি না পুঁতি,
ওখানে একটু পানি না দিই নিজে তো দেখতে পাই এখানে গাছ বের হয় না। তাহলে আপনি আমি এত বড় জান্নাতের অধিকারী হতে চাই, কোরআনের হেদায়েত পেতে চাই, সফল সুন্দর মুমিন মুত্তাকি মুসলমান হতে চাই, জান্নাতুল ফেরদৌস পেতে চাই, একেবারে নিরিবিলি বসে বসে পাবেন এটা আশা করা এক ধরনের বোকামি। আসুন আমরা চেষ্টা করি, সাধনা করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের হেদায়েত অর্জন করি, কোরআনের হেদায়েত আল্লাহর কাছে চাই। এই চেষ্টা সাধনা করলে কোরআন আমাকে হেদায়েত দিবে, সফলতা দিবে, জান্নাতুল ফেরদৌসের পথ দেখিয়ে দিবে এবং জান্নাতুল ফেরদৌসে যাওয়ার মতো আমরা সুযোগ পেয়ে যাব। রব্বুল আলামিন আমাদের সেভাবে মানসিক প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।